কাজের শেষে রিতেশের বাড়ি যেতে গিয়ে আজ অনেকটা লেট হয়ে গেল। এদিকে আকাশের অবস্থাও তেমন ভালো না, এখনই বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে। ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে। দূরে একটা আলো দেখা যাচ্ছে, ওখানেই যাই। দাদা, এক কাপ চা দিন তো। বসুন, দিচ্ছি। এই অসময়ে বৃষ্টি নামলে মানুষজনের খুব অসুবিধা হয়। হ্যাঁ, আপনি কোথায় যাবেন? আমি মহেশগঞ্জ যাব। সে তো বহুদূর। এই বৃষ্টিতে তো এখন রিক্সাও পাবেন না। হ্যাঁ, না, আজ আর বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে না। আমাকে এবার দোকান বন্ধ করতে হবে। আপনি বরং আমার ছাতাটা নিয়ে যান। অগত্যা এখন এই বৃষ্টির মধ্যেই হেঁটে ফিরতে হবে। কোথায় যাচ্ছেন বাবু? কে? আমার এই কাছেই বাড়ি। ও, বৃষ্টির মধ্যে একা যাচ্ছেন দেখে আসলাম। আমি বাড়ি ফিরছিলাম। তা কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি মহেশগঞ্জ। সে তো বহু দূরে, বৃষ্টির মধ্যে অত দূরে যাবেন কিভাবে? আপনি বরং আমার সাথে চলুন, সামনেই আমার বাড়ি। বৃষ্টি থামলে চলে যাবেন। না না, ওসবের দরকার নেই, আমি চলে যাব। তা বললে কিভাবে হয় বাবু? আসেন আসেন। এই দেখো কে এসেছে। আসেন আসেন, আমাদের রাতের অতিথি। বসেন। যাও, ওনার জন্য খাবার ব্যবস্থা করো। আপনি বসুন, আমি আপনার জন্য খাওয়ার ব্যবস্থা করছি। না না, ব্যস্ত হবেন না, আমি কিছু খাবো না। সে কি কথা? আপনি আমাদের অতিথি, আপনাকে না খাওয়ালে যে আমাদের অমঙ্গল হবে। কে? আপনি বসুন, আমি দেখি কে এলো। লোকটা তো সেই কখন গেছে, এতক্ষণ কি করছে? গিয়ে একবার দেখে আসবো। দয়া করুন বাবু, আর কিছুদিন সময় দিলেই আমি টাকাটা জোগাড় করতে পারবো। না না, আর একদিনও সময় দেওয়া যাবে না। হয় এক্ষুনি আমার টাকা ফেরত দিন, না হয় কিন্তু মরতেই হবে। এইসব কি ঘটছে? কাকা ওকে মেরে ফেলেছে? হ্যাঁ বাবু, আপনার কাকাই সেদিন সামান্য কিছু টাকার জন্য আমাকে মেরে ফেলে। আমার স্ত্রীও গলায় দড়ি দেয়, আমার পুরো সংসারটাই ভেসে যায়। আপনি ওর শাস্তি দিন বাবু। তুমি কোনো চিন্তা করো না, আমি বাড়ি ফিরেই কাকার শাস্তির ব্যবস্থা করছি।